আপনি কি এমন সময় পার করছেন যেন মনে হচ্ছে পৃথিবীর সবগুলো দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে আর কোনো রাস্তা নেই? আল্লাহর কাছে মন উজাড় করে দিয়ে দোয়া করছেন, তবু আপনার বুকের ভেতরের কষ্টটা পাহাড় সমান ভারী মনে হচ্ছে। আপনার কলিজাটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। দুঃখ কষ্টে এমনিতেই চোখে পানি চলে আসে। আপনি ঋণগ্রস্ত, আপনি প্রচণ্ড অভাবগ্রস্ত, আপনি অনেক অসুস্থ। মনে হচ্ছে এই মায়ার পৃথিবী ছেড়ে খুব দ্রুত চলে যেতে হবে। সংসারের টানা পড়েন, প্রিয়জনদের সাথে সম্পর্ক ভালো না, আপনাকে কেউ দেখতে পারে না, আপনার প্রিয় মানুষটা এখন আর আপনার নেই। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, মৃত্যুর পর আমার পরিবার ও সন্তানগুলোর কি হবে? কিছুতেই যেন আপনার ভেতরে কোনো শান্তি নেই, কোনো কিছুই ভালো লাগে না। সেই অন্ধকারাচ্ছন্ন জীবনের জন্য আল্লাহ তাআলা আমাদের এই একটি শব্দ উপহার দিয়েছেন, যে শব্দটা খুব ছোট, কিন্তু এর ক্ষমতা, এর পাওয়ার সারা বিশ্বজাহানের চেয়েও হাজার কোটি গুণ শক্তিশালী। এই একটি শব্দ যেটা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমতের দরজা খুলে দিতে পারে। সেই শব্দটা হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যাকে আমরা ইস্তেগফার নামে জানি। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে কোনো রূপকথার গল্প শোনাব না। ইস্তেগফার সম্পর্কে কোরআন কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এবং বাস্তবতার আলোকে আমাদের জীবনে ইস্তেগফারের গুরুত্ব, প্রভাব সবকিছু একসাথে আপনাদের সামনে তুলে ধরব। অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। আশা করি আপনার জীবনের সমস্ত সংকটগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা অনেকে মনে করি ইস্তেগফার হলো আল্লাহর কাছে শুধু আমাদের গুনাহ মাফের জন্য ক্ষমা চাওয়া। হ্যাঁ, গুনাহ তো অবশ্যই মাফ হবে, এটাই প্রথম রহমত। কিন্তু ইস্তেগফার শুধু ক্ষমা পাওয়ার জন্য নয়। ইস্তেগফার হলো ভুল পথ থেকে আল্লাহর দিকে ফিরে আসা। বান্দা হিসেবে একজন মালিকের সামনে নিজেকে ছোট করে রবের দরজায় সমর্পণ করা। কোরআনে নূহ আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফার নিয়ে একটি ঘটনা বর্ণিত হয়েছে। তিনি যখন তার কওমকে দাওয়াত দিচ্ছিলেন, তখন একটি অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তারপর আল্লাহ কোরআনে তার এই কথাগুলোকে উল্লেখ করেছেন। এটা স্বয়ং আল্লাহর ঘোষণা। নূহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তাআলা আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। তিনি তোমাদের ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সন্তান দিয়ে পরিপূর্ণ করে দিবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন, নদী প্রবাহিত করবেন। একটু থামুন, এখানে বোঝার চেষ্টা করুন। ইস্তেগফার শুধু আখিরাতের জন্য গুরুত্বপূর্ণ নয়, এখানে আল্লাহ দুনিয়ার কথাও বলেছেন। বৃষ্টি, রিজিক, সন্তান, বাগান, নদী, বরকত, এগুলো সব দুনিয়ার প্রয়োজন। আল্লাহ জানিয়ে দিলেন, ইস্তেগফার করলে দুনিয়ার সব বন্ধ দরজাগুলো খুলে যাবে। যে মানুষগুলো হতাশাগ্রস্ত, যার মনে হয় আমার জীবনে আর কিছু হবে না, আল্লাহ তাকে বলেছেন, তুমি আমার দিকে ফিরে আসো। অনেকেই বলে, আমি তো অনেক দোয়া করি, কিন্তু আমার দোয়া কেন কবুল হয় না? আচ্ছা, কখন এমন হয় আমরা কি জানি? আমরা শুধু চাই সব কিছুর সুন্দর সমাধান। আল্লাহ যেন আমাদের দুনিয়ার সব কিছু ঠিক করে দেন, সমস্ত প্রয়োজনগুলো মিটিয়ে দেন। কিন্তু আমরা নিজেরাই আল্লাহর দেখানো পথে চলি না। আমরা আমাদের বেঁচে থাকার ভুল রাস্তাগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকি। তাই আমাদের প্রথমেই চেষ্টা করতে হবে সঠিক পথে চলার, অর্থাৎ কোরআন ও হাদিসের দেখানো পথে চলতে হবে। ইস্তেগফার হলো সেই আমল যা আমাদের কলবটাকে পরিষ্কার করে ফেলে, আমাদের অন্তরকে আল্লাহর নূরের আলোয় আলোকিত করে। আর ভেতরটা পরিষ্কার হলে আমরা গুনাহ থেকে নিজেদেরকে দূরে রাখি। তখন আল্লাহর রহমত এমনিতেই নেমে আসে, কখনো দ্রুত, কখনো ধীরে। আমাদের যখন প্রয়োজন, আল্লাহ তখনই আমাদেরকে রহমত ও বরকত দেন, কিন্তু অবশ্যই দেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার প্রত্যেকটি দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ বের করে দেন, প্রতিটি সংকট থেকে বের হওয়ার রাস্তা বের করে দেন, আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কখনো কল্পনা করেনি। ভাবুন তো একবার, যেখানে আপনি আশা ছেড়ে দিয়েছেন, আল্লাহ সেখান থেকে আপনার জন্য সাহায্য পাঠিয়ে দেবেন। যেখানে আপনার আর কোনো শক্তি নেই, সেখান থেকেই শুরু হয় আল্লাহর কুদরত। এমন এক জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। তাই চলতে ফিরতে, উঠতে বসতে, যখনই মনে পড়বে, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, যত বেশি পারেন তত বেশি মনে মনে এই একটি শব্দ পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ। এই একটি শব্দ আবার আপনাকে বাঁচতে শেখাবে। আপনি আবার এই কঠিন পৃথিবীতে বেঁচে থাকার শক্তি পাবেন ইনশাআল্লাহ।
আরেকটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কতবার ইস্তেগফার করতেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, তারপরও তিনি দিনে ৭০ বার ইস্তেগফার পাঠ করতেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর অন্য বর্ণনায় এসেছে তিনি প্রতিদিন ১০০ বার ইস্তেগফার পাঠ করতেন। আমাদের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, আমরা যত বেশি পারি তত বেশি পাঠ করব। এমনকি সেটা ১০০০ বার হতে পারে ১০০,০০০ বার, ২০,০০০ বার, ৩,০০০ বার। এমনও রেকর্ড আছে এক ব্যক্তি দিনে ৩,০০০ বার ইস্তেগফার পাঠ করেছেন। এখানে একটি গভীর শিক্ষণীয় বিষয় রয়েছে। ইস্তেগফার শুধু পাপী বান্দাদের জন্য নয়, এটি হলো আল্লাহর নৈকট্য লাভের রাস্তা, কলবের ময়লা পরিষ্কার করার সবচেয়ে উত্তম উপায়, আত্মাকে পরিশুদ্ধ করার সবচেয়ে সঠিক রাস্তা। একদিন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে ৩ জন ব্যক্তি আসলেন। ৩ জনের সমস্যা ছিল ৩ রকম। প্রথম ব্যক্তি বলল, হে ইমাম, বৃষ্টি হচ্ছে না, জমি শুকিয়ে যাচ্ছে, ফসল ফলাতে পারছি না। দ্বিতীয় ব্যক্তি বলল, আমি একজন হতদরিদ্র মানুষ, আমার রিজিকের কোনো ব্যবস্থা নেই, আমার পরিবার খাবারের জন্য কষ্ট করছে। তৃতীয় ব্যক্তি বলল, হে ইমাম, আমার সন্তান হয় না, মনটা ভেঙে গেছে। ৩ জনের ৩ রকম কষ্ট ছিল, কিন্তু হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ৩ জনকেই একটা উপদেশ দিলেন, তোমরা ইস্তেগফার করো, আশা করি আল্লাহ তোমাদের উপর বরকত দিবেন। সবাই অবাক হয়ে গেল, বলল, সব সমস্যার এই একই সমাধান? তখন তিনি সূরা নূহের সেই আয়াতগুলো পড়ে শোনালেন, যেখানে আল্লাহ বলেছেন ইস্তেগফার করলে বৃষ্টি, রিজিক, সন্তান সব ধরনের সমস্যার সমাধান হয়। এই ঘটনা আমাদের শেখায় সমস্যা ভিন্ন হতে পারে, কিন্তু সকল সমস্যার সমাধান একটাই। সমস্যা হলো আল্লাহর দিকে ফিরে আসা, গুনাহ করা, অন্তরের কঠিনতা, অবহেলা। আর ইস্তেগফার হলো আল্লাহর দিকে ফিরে আসা। যখন মানুষ ফিরে আসে, আল্লাহ তখন পথ খুলে দেন। এখন আপনি হয়তো ভাবছেন, আমি যদি বেশি বেশি পড়ি ১০০,০০০ বার, ৩,০০০ বার, তাহলে কি দ্রুত ফল পাব? এখানে সত্যি কথাটা পরিষ্কার হওয়া দরকার। ইসলামে নির্দিষ্ট করে বলা নেই ৩০০ বার পড়লেই এই ফল হবে, কিন্তু বেশি বেশি পড়া, এতে কোনো বাধা নেই। ১০০০ বার পড়া যায়, তাসবিহ দিয়ে পড়া যায়, দীর্ঘ সময় ধরে পড়া যায়। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর রহমত করেন সংখ্যার কারণে নয়, অন্তরের সত্যতার কারণে। কখনো একবার চোখের পানি ফেলে বলা আস্তাগফিরুল্লাহ ১০০০ মুখস্থ শব্দের চেয়েও ভারী হয়ে যায়। তাই আপনি যদি ইস্তেগফার শুরু করেন, একটি লক্ষ্য রাখবেন, আমি সত্যি আল্লাহর কাছে ফিরছি, আমি সত্যি বদলাতে চাই, আমি সত্যি ক্ষমা চাই, আমি আল্লাহকে রাজি করতে চাই। এবার আমি আপনাকে একটা সহজ আমল বলি, খুব সহজ, সবাই করতে পারবেন। যদি আপনি চান, আজ থেকে শুরু করেন, শুধু ৭ দিনের জন্য, প্রতিদিন ৩টা সময়, ফজরের পর ১০০ বার, আসরের পর ১০০ বার, ঘুমানোর আগে ১০০ বার, মোট ৩০০ বার আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। আর বলার সময় একবার ভেতর থেকে ভাববেন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। এটার সাথে 2টো ছোট কাজ যোগ করুন। ১, যে ভুল আপনি করেছেন সেটা ছাড়ার চেষ্টা করুন। ২, দিনে বা রাতে অন্তত একবার ২ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমার তওবাটা কবুল করে নিন, আমার কষ্টটা আপনি জানেন, আপনি আমার পথ খুলে দিন। কখনো আল্লাহ দ্রুত পথ খুলে দেন, কখনো সময় নেন, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না। আপনি যদি আল্লাহর দরজায় সত্যি দাঁড়ান, দরজা খুলবেই, কারণ তিনি গাফফার, বারবার ক্ষমা করেন, তিনি রাহিম, বারবার রহম করেন। আপনি হয়তো কাউকে বলতে পারেন না আপনার কষ্টটা কত বড়, মানুষ বুঝবে না, কিন্তু আল্লাহ জানেন। আপনি আজ যদি বেশি কিছু করতে না পারেন, শুধু এই একটা কাজ করুন, চুপ করে বলুন আস্তাগফিরুল্লাহ। হয়তো এই একটা শব্দই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হবে। হয়তো এই একটা শব্দের মাধ্যমেই আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে সাহায্য করবেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি। হে আল্লাহ, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন, আমাদের দুশ্চিন্তাগুলো দূর করে দিন, আমাদের রিজিককে বরকত দিন, আমাদের হৃদয়কে শান্তি দিন, আমাদের পরিবারকে হেফাজত করুন, আমাদের জীবনকে আপনার পথে সুন্দর করে দিন। আমিন। আপনি যদি আজ থেকেই ইস্তেগফার শুরু করতে চান, আজই শুরু করুন, এক্ষুনি শুরু করুন, আর আল্লাহর উপর ভরসা করুন।